সহপাঠী হত্যার প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। আরও তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ভাস্কর, আমরা দেখতে পাচ্ছি একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তাদের সহপাঠী হত্যার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশটি করছে। সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর শিক্ষার্থীরা তাদের পক্ষ থেকে কি মন্তব্য করছে, সেখানে পুলিশ এসেছে কিনা, কি ধরনের পরিস্থিতি দেখছেন জানাবেন। কানিজ মূলত সকাল 11টা থেকে সহকর্মী অর্থাৎ তেজগাঁ কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল ইসলাম রানা তিনি মাদক ক্যাম্পাসের যে ভেতরে ক্যাম্পাস এলাকার ভিতরে মাদক সেবীদের সাথে তর্কে জড়িয়ে পড়েছিলেন, এমনই কিন্তু অভিযোগ করছেন তার সহপাঠীরা। এবং সেই তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এবং সেই হাতাহাতির ফলে নির্মমভাবে সাকিবুল ইসলাম রানার উপরে হামলা চালানো হয় এবং সেই হামলার পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এই যে ঘটনাটি বলছি সে ঘটনাটি 6 ডিসেম্বর এবং পরবর্তীতে গত 4 দিন সাকিবুল ইসলাম রানা ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে থাকার পর গতকাল রাতে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। মূলত এমন নৃশংসতম ঘটনার প্রতিবাদ এবং একই সাথে এর সাথে যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই কিন্তু আজকের এই ফার্মগেটের সড়ক অবরোধ করেছে তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলছে এবং আপনি জানেন ফার্মগেটের মতো একটি গুরুত্বপূর্ণ স্থান যদি 1.5 ঘন্টা ধরে বন্ধ করে রাখা হয়, যেখান দিয়ে শহরের 5টি সড়ক এসে মিশেছে, তো সেক্ষেত্রে রাজধানীবাসীর জন্য আজকের দুর্ভোগটি কতটুকু অসহনীয় পর্যায়ে গিয়েছে সে বিষয়টি আলাদা করে হয়তো বা কানিজ আপনাকে আর বলে বোঝাতে হবে না। কিন্তু এই পরিস্থিতি কিন্তু 1.5 ঘন্টা অতিক্রম করেছে। কিছুক্ষণ আগে কলেজের প্রিন্সিপাল তিনি কিন্তু এসেছিলেন শিক্ষার্থীদের বুঝিয়ে শুনিয়ে ক্যাম্পাস এলাকায় ফেরত নিয়ে যেতে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তার সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে এবং শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত দোষী ব্যক্তি এবং তাদের মূল অভিযোগের তীর কিন্তু ছাত্র দলের ক্যাম্পাসের নেতাদের প্রতি, এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি অর্থাৎ অবরোধ কার্যক্রম চলবে। আপনার সাথে কথা বলা অবস্থাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। আমরা এখনই বলতে পারছি না যে আদৌ শিক্ষার্থীদের এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে পুলিশি বাধা দেয়া হবে কিনা। তবে চারপাশের মানুষকে আমরা দেখেছি, অনেক মানুষকে আমরা দেখেছি তারা জাহাঙ্গীর গেট থেকে হেঁটে ফার্মগেট পর্যন্ত চলে এসেছেন। কারো গন্তব্য কারওয়ান বাজার, কারো গন্তব্য হয়তো বা বাংলা মোটর। মূলত রাজধানীবাসী যারা আজকে বের হয়েছিলেন হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়া এই কর্মসূচি থাকার কারণে কিন্তু এই কর্মসূচি হওয়ার কারণে কিন্তু তারা দুর্ভোগে পড়ছেন। আর আরেকটি বিষয়, খুব যে একটা সুষ্ঠুভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে তা নয়। কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তার কিছু যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে, পরবর্তীতে শিক্ষার্থীরা যে আবার সেখানে বাধা প্রদান করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের যে মূল দাবি সেই দাবির বিষয়ে কিন্তু অনড় এবং তারা কিন্তু বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের সহপাঠী হত্যার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। এবং কিছুক্ষণ আপনার সাথে কথা বলা অবস্থাতে কারণে যে আমরা দেখলাম ফার্মগেট মোড়ের আরেকটি সড়ক কিন্তু কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয়েছে। 2-1টি বাস এবং ট্রাক সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আবারও সেই সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হবে এবং সেখানকার তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম, সহপাঠী হত্যার প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম আমরা।